বন্ধুরা, মা যশোদা যখন তার আদরের ছোট্ট গোপালকে দড়ি দিয়ে একটা ভারী কাঠের উখলির সাথে বেঁধে রেখেছিলেন, তখন তিনি ভাবতেও পারেননি যে তার এই দুরন্ত সন্তান আসলে সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। মা হয়তো শাসনের জন্য তাকে বেঁধে কাজে চলে গিয়েছিলেন, কিন্তু আমাদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের মনে অন্য পরিকল্পনা ছিল। আসলে তিনি চেয়েছিলেন আজ এমন দুজনকে মুক্তি দিতে যারা হাজার বছর ধরে এক অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছিল। উখলির সাথে বাঁধা থাকা অবস্থাতেই কৃষ্ণ হামাগুড়ি দিয়ে এগিয়ে চললেন। যেতে যেতে তিনি উঠোনের শেষ প্রান্তে থাকা দুটি বিশাল অর্জুন গাছের মাঝখানে ঢুকে পড়লেন। কৃষ্ণ তো অবলীলায় পেরিয়ে গেলেন, কিন্তু আড়াআড়ি ভাবে থাকা সেই ভারী উখলিটি ওই দুই গাছের মাঝখানে আটকে গেল। কৃষ্ণ যখন সর্বশক্তি দিয়ে সেই উখলিটিকে সামনে টানলেন, অমনি এক প্রচণ্ড শব্দে বিশাল গাছ দুটি মূল সহ উপড়ে পড়ে গেল। আর সেই মুহূর্তেই গাছ দুটির ভেতর থেকে বেরিয়ে এলেন জ্যোতির্ময় দুই পুরুষ, নলকুবের ও মণিগ্রীব। আসলে এরা ছিলেন কুবেরের দুই পুত্র। একবার নিজেদের অহংকারে দেবর্ষি নারদের অপমান করেছিলেন বলে নারদ মুনি তাঁদের অভিশাপ দিয়ে গাছ বানিয়ে দিয়েছিলেন। তবে কৃপা করে তিনি এও বলেছিলেন, দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ যখন আসবেন, তার হাতের স্পর্শেই তোমরা মুক্তি পাবে। আজ হাজার বছর পর কৃষ্ণের সেই অসীম করুণায় তারা মুক্তি পেলেন এবং কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ধন্য হলেন। আসলে ভগবান যখন তার ভক্তকে শাসন করেন বা বাঁধেন, তার ভেতরেও লুকিয়ে থাকে কারো না কারো মুক্তির রাস্তা। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে আমাদের ধন্য করুন। এই ধরনের আরো সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।